পঞ্চম পঞ্চম শ্রেণীর বাংলা ফাইনাল পরীক্ষার সাজেশন। তো আজকে আমি দেখাবো ফাইনাল পরীক্ষার সাজেশন। এটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে এবং শেষ অধ্যায় পর্যন্ত দেখাবো কোনগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ ফাইনাল পরীক্ষা প্রথম থেকে শেষ অধ্যায় পর্যন্ত পুরো বই থেকে আসে। তো আমি 3টি কবিতা দেবো আর 3টি মূলভাব দেবো, ওর মধ্যে থেকে একটি কবিতা এবং একটি মূলভাব আসবে। আর শব্দের অর্থ প্রথমে আছে এখানে প্রথম অধ্যায়ে। তো এখান থেকে যেগুলো শব্দের অর্থ ইম্পর্টেন্ট তা হচ্ছে বৈচিত্র্য, প্রকৃতি, বেলাভূমি, এই 3টি ইম্পর্টেন্ট। আর হচ্ছে সংগ্রাইন, এই 3-4টি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এখান থেকে শূন্য স্থান যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে যে ক, ঘ আর চ নাম্বার, ঠিক আছে? আর এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট তা হচ্ছে, এটা কিন্তু 4 পৃষ্ঠা, মানে প্রথম অধ্যায় থেকে শুরু করছে, ঠিক আছে? তো এখান থেকে প্রশ্ন হচ্ছে এই যে ক, গ, ঘ আর 6 নাম্বার, ঠিক আছে? তারপরে আমরা চলে যাব এখান থেকে নেক্সটে স্কোয়ার করে নিচে চলে যায়। এই যে সংকল্প কবিতা, ঠিক আছে? তোমাদের এই সংকল্প কবিতা কিন্তু 100% ইম্পর্টেন্ট পরীক্ষায়, ঠিক আছে? আমি 3টি কবিতা দেবো, এক হচ্ছে সংকল্প কবিতা, আর এক হচ্ছে দুই তীরে কবিতা, আর হচ্ছে কবিতা তোমাদের আরেকটি কবিতা আমি নেক্সটে গিয়ে বলতেছি, ওই কবিতার নামটা মনে করতেছি না। তো এখান থেকে এই সংকল্প কবিতা কিন্তু 100% ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য আমি নেক্সটে চলে যাচ্ছি। তারপরে এই যে বলেছিলাম না 3টি কবিতা 3টি মূলভাব দেবো, আর এই সংকল্প কবিতার মূলভাব হচ্ছে 100% ইম্পর্টেন্ট। তোমরা আমি যে 3টি কবিতা দেবো আর যে 3টি মূলভাব দেবো, এর 3টি কবিতার মধ্যে থেকে একটি কবিতা এবং একটি মূলভাব আসতে বাধ্য। তো এই মূলভাবটি পড়বা, ঠিক আছে? আর তোমাদের যে পরীক্ষায় কিন্তু বাক্য গঠন আসে পরীক্ষায়, যে এই বাক্যটি ইম্পর্টেন্ট, এটা এটা এই সংকল্প এই বাক্যটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো করবা, তোমাদের পরীক্ষায় বাক্য গঠন কিন্তু আসে। তো এই যে দেখো এখানে আরও বাক্য দেওয়া আছে, এগুলো কিন্তু 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই বাক্যগুলো কমপ্লিট করবা। তারপরে তোমাদের কিন্তু যে চরিত্র রূপ এইগুলা কিন্তু আসে পরীক্ষায়, ঠিক আছে? এই সব কয়টি তোমরা কমপ্লিট করবা। তারপরে চলে যাব আমরা নেক্সটে চলে যাব। এখান থেকে দেখব কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট। এই যে এই বাওয়ালি গল্পের, আমরা সুন্দরবনের গল্পের এইগুলা এইটা ইম্পর্টেন্ট শব্দের অর্থ, আর এখান থেকে শূন্যস্থান এটা এটা আর এটা ইম্পর্টেন্ট। তারপরে চলে যাব আমরা নেক্সটে, এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে ক নাম্বার, গ নাম্বার আর হচ্ছে উম নাম্বার। তারপরে চলে যাব আমরা নেক্সটে, তোমাদের যে এগুলা কিন্তু আসে বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, হ্যাঁ, এগুলা করবা। এখান থেকে আমরা টিক চিহ্ন দেখাবো কোনগুলা ইম্পর্টেন্ট তোমাদের। এই যে 1 নাম্বার মানে ক, গ আর ঘ নাম্বার ইম্পর্টেন্ট। তারপরে চলে যাব হাতি আর শেয়ালের গল্পে। তো হাতি আর শেয়ালের গল্প থেকে আমরা দেখাবো কোনগুলা তোমাদের ইম্পর্টেন্ট। তারপরে এইখান থেকে তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে এটা 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 ইম্পর্টেন্ট, এবং এখান থেকে তোমাদের যে শূন্য স্থানগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে ক, গ, উম নাম্বার। তারপর এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এই যে খ, ঘ, চ নাম্বার। তারপর এখান থেকে যে তোমাদের এইগুলা ইম্পর্টেন্ট, এবং এখান থেকে যে তোমাদের প্রশ্নগুলো আছে যে ক, ঘ আর গ নাম্বার। তারপরে তোমাদের পরীক্ষায় বিপরীত শব্দ আসে, এই বিপরীত শব্দ এই কয়টি তোমাদের ইম্পর্টেন্ট। তারপরে ফুটবল খেলোয়াড়, এই কবিতাটা অতটা ইম্পর্টেন্ট না, তোমরা পড়বা না। আমি আগে যে কবিতাটি দিয়েছি সংকল্প, ওই কবিতা এবং ওই কবিতার মূলভাব 100% পড়বা, পরীক্ষায় আসতে বাধ্য। আর এখান থেকে এইগুলা পড়বা, এই দুইটা পড়বা। তারপরে চলে যাব এখান থেকে প্রশ্নে, এই যে খ নাম্বার ইম্পর্টেন্ট। তারপরে চলে যাব আমরা নেক্সটে। আর হ্যাঁ, তোমাদের কিন্তু পরীক্ষার সময় যেরকম একটি বক্স আসবে, ঠিক আছে? এইটাই যে আসবে এরকম না, কিন্তু এরকম একটি বক্স আসবে, ঠিক আছে? তোমার নাম লিখতে হবে, বিদ্যালয়ের নাম, শ্রেণী, তারপরে পিতামাতার নাম, ঠিকানা, তারপরে ফোন নাম্বার থাকতে পারলে ফোন নাম্বার দিবা, এবং উপরে যদি প্যারাগ্রাফের মতন লেখা থাকে যে নাম, ও যদি নাম লেখা থাকে তাহলে ওই উপরের নাম এখানে দিবা, যদি নাম লেখা না থাকে তাহলে নিজের ঠিকানাগুলো দিয়ে দিবা, ঠিক আছে? তোমাদের পরীক্ষায় কিন্তু এগুলো 100% আসে, ঠিক আছে? তারপরে কোন খেলায় অংশগ্রহণ করতে চাও সেটা লেখা থাকবে। তারপরে এই গল্প থেকে দেখব কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট। আমি স্ক্রল করে নিচে চলে যাই। এই যে এটা এটা আর এটা পড়বা। তারপরে চলে যাব আমরা নেক্সট, এইখান থেকে যে শূন্য স্থান ইম্পর্টেন্ট তা হচ্ছে গ আর ঘ নাম্বার। তারপরে এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে খ আর ঘ নাম্বার। তারপরে
তোমাদের কিন্তু পরীক্ষায় বিপরীত শব্দ আসে, তো বিপরীত শব্দগুলো হচ্ছে এই যে এটা এটা আর এগুলো ইম্পর্টেন্ট। বিপরীত শব্দ 100% কমপ্লিট করবো। এখান থেকে টিক চিহ্ন যেগুলো আছে তা হচ্ছে ক আর খ নাম্বার ইম্পর্টেন্ট। তারপরে এই যে আমি সবার আমি ছাত্র, এই কবিতাটি পড়বা, বাট এটা আমি বেশি 100% ইম্পর্টেন্ট দেবো না, এটা আমি 95% ইম্পর্টেন্ট দিব। আর এই কবিতার মূল ভাবও 95% দিব। আর যেগুলো আমি 100% দেবো সেটা হচ্ছে আমি বলে দিব। ওই সংকল্প 100% আছে, ওই কবিতার মূল ভাব পড়বা, আর এই মূল ভাবও পড়বা, এটা 95% ইম্পর্টেন্ট। তারপরে এখানে তোমাদের কিন্তু পরীক্ষায় যুক্তবর্ণ আসে, এই যুক্তবর্ণগুলো কমপ্লিট করবা। তারপরে এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, গ এই যে ঘ নাম্বার ইম্পর্টেন্ট। বিপরীত শব্দ কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট, এই যে এইগুলা আমি দেখাই, এইগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিপরীত শব্দ। তারপর নেক্সটে চলে যাব আমরা, এইখান থেকে যেগুলা ইম্পর্টেন্ট, এই যে এটা এটা এটা। তারপর এখান থেকে যে টিক চিহ্ন শূন্যস্থান ইম্পর্টেন্ট তা হচ্ছে এইগুলো। এখান থেকে যে টিক চিহ্ন ইম্পর্টেন্ট, এই যে এইগুলা। তারপর আমরা নেক্সটে চলে যাব, ক নাম্বার, গ নাম্বার আর চ নাম্বারে। তো স্কোর করে নিচে চলে যাব, এই যে শব্দ দূষণ কবিতা। তো এই শব্দ দূষণও কিন্তু 95% ইম্পর্টেন্ট, এবং এই শব্দ দূষণের যে মূল ভাব আছে তোমরা এই মূল ভাবটিও পড়বা, ওটাও 95% ইম্পর্টেন্ট। তো এখান থেকে দেখো আমাদের যে শব্দগুলো আছে এইগুলা কিন্তু ইম্পর্টেন্ট, খ নাম্বার আর গ নাম্বার ইম্পর্টেন্ট। এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে ক আর গ নাম্বার ইম্পর্টেন্ট। তারপর আমরা চলে যাব নেক্সটে, নেক্সট থেকে আমরা দেখব কোনগুলো ইম্পর্টেন্ট, এটা এটা আর এটা ইম্পর্টেন্ট, আর ক নাম্বার ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে চ নাম্বার, আর এখান থেকে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হচ্ছে গ উম নাম্বার আর ছ নাম্বার, ঠিক আছে। তারপরে চলে যাব আমরা ডান বাম মিলকরণে, এটাও করে নিও, এটাও 99% ইম্পর্টেন্ট, এবং এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এটা আর এটা। তারপর এখান থেকে যে সরি এটা আসবে না, এই যে স্বদেশ কবিতা, তোমরা স্বদেশ কবিতা কিন্তু 100% ইম্পর্টেন্ট, এই কবিতাটি পড়বা। তারপরে এই কবিতার যে মূল ভাবটি আছে, এই যে এই কবিতার মূল ভাবটিও কিন্তু 100% ইম্পর্টেন্ট। তারপর এখান থেকে যে আমাদের এই যে এটা এটা শব্দ অর্থ ইম্পর্টেন্ট, এবং এখান থেকে এই দুইটা ইম্পর্টেন্ট ঠিক শূন্যস্থান, এবং এইখান থেকে হচ্ছে প্রশ্ন, এই তিনটি ইম্পর্টেন্ট। তারপরে চলে যাব আমরা এখান থেকে টিক চিহ্নই, এই তিনটি টিক চিহ্ন ইম্পর্টেন্ট। তারপরে চলে যাব আমরা নেক্সট গল্পে, এই যে নেক্সট গল্প থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এটা 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 আর এটা। তারপরে এইখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা এটা আর এটা, এবং এইখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই কয়টা, ওই জায়গা। তারপরে তোমাদের কিন্তু পরীক্ষা বিপরীত শব্দ আসে, এইখানে যতগুলো আছে প্রত্যেকটি বিপরীত শব্দ 100% কমপ্লিট করতে হবে, এবং এখান থেকে যে যুক্তবর্ণগুলো আছে সেই প্রত্যেকটিও 100% কমপ্লিট করতে হবে, এগুলো 100% আসবে। তারপরে আমরা চলে যাব নেক্সটে, এই যে নেক্সট গল্পে হচ্ছে যে শব্দের অর্থগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে এই কয়টি। তারপরে এইখান থেকে যে শূন্যস্থান ইম্পর্টেন্ট তা হচ্ছে এই কয়টি, এবং এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে ক নাম্বার আর খ নাম্বার ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে আমরা নেক্সটে চলে যাব, নেক্সট আছে যে ঘাসফুল, এই ঘাসফুল কবিতাটি 100% ইম্পর্টেন্ট, এই 100% যেগুলো দেবো 100% আসতে বাধ্য। এখান থেকে যে মূল ভাব আছে মূল ভাবও কিন্তু 100% আসতে বাধ্য, এবং এইখানে দেওয়া আছে যে শব্দের অর্থ এই কয়টি ইম্পর্টেন্ট, এখান থেকে এই কয়টি ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে যে প্রশ্নগুলো আছে তা হচ্ছে এটা এটা আর এটা ইম্পর্টেন্ট। তারপরে আমরা নেক্সটে চলে যাব, এইখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা আর এটা আর এটা, এবং এখান থেকে এটা আর এটা ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে আমরা প্রশ্ন ইম্পর্টেন্ট দেখব হচ্ছে এটা এটা আর হচ্ছে ক নাম্বার ইম্পর্টেন্ট। আর বাক্য তৈরি কিন্তু এই দুইটা ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় কিন্তু বাক্য গঠন আসে, এবং এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা
এটা আর হচ্ছে ঘ নাম্বার ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে আমরা চলে যাব নেক্সটে। এইখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে যে এটা আর এটা আর ঘ নাম্বার। তারপর এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে ক, খ আর ঘ নাম্বার। তারপরে এখানে যে যুক্তবর্ণগুলো আছে এই প্রত্যেকটি ইম্পর্টেন্ট যুক্তবর্ণ করতে হবে। আর বিপরীত শব্দ এখানে যে কয়টি আছে সব কয়টি ইম্পর্টেন্ট বিপরীত শব্দ। তারপরে আমরা চলে যাব ভাবক ছেলেটি গল্পে। তো এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো দেখাই। এটা ইম্পর্টেন্ট, এটা আর এটা ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক, ঘ নাম্বার। আর এই দুই তীরে কবিতাটি কিন্তু 100% ইম্পর্টেন্ট। তারপরে এইখানে আছে 100 পৃষ্ঠায় খ নাম্বার, গ আর ঘ নাম্বার ইম্পর্টেন্ট। আর তোমাদের বলে রাখি রচনা কোনগুলো আসবে। আর এইখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে ক, গ আর চ নাম্বার। আর বিপরীত শব্দ এখানে যে কয়টি আছে সব কয়টি ইম্পর্টেন্ট। তারপর আছে নোলক কবিতা। এই নোলক কবিতাও 100% ইম্পর্টেন্ট। আর এই নোলক কবিতার যে এই যে মূল ভাব আছে এটা 100% ইম্পর্টেন্ট। এবং এইখান থেকে এই নোলক এটা 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 ইম্পর্টেন্ট। আর হচ্ছে খ নাম্বার ইম্পর্টেন্ট। আর এই ডান বাম মিলকরণ তোমরা এখান থেকে করে নিও, এইগুলো খুবই ইম্পর্টেন্ট। আর নোলক কবিতার যে প্রশ্নগুলো আছে এই যে ক, খ আর ঘ নাম্বার ইম্পর্টেন্ট। তার পরবর্তী গল্প এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে খ নাম্বার, গ নাম্বার আর ম নাম্বার। তারপরে চলে যাব নেক্সট গল্পে আমাদের। এখান থেকে হচ্ছে এটা ইম্পর্টেন্ট। আর ডান বাম মিলকরণ এইগুলা পুরো অতটাও ইম্পর্টেন্ট না। তারপরে এই পর্যন্ত শেষ। তো আজকের মতন এই পর্যন্ত। এবং আমি বলে রাখি এখান থেকে যে আমাদের এগুলা ইম্পর্টেন্ট রচনা সেটি হচ্ছে গিয়ে মহীয়সী রোকেয়া, কাজী নজরুল ইসলাম, প্রিয় শিক্ষক, আমাদের বিদ্যালয়। এই কয়টি ইম্পর্টেন্ট, এই কয়টি পড়লে তোমাদের পরীক্ষায় বেঁধে যাবে। তো আজকের মতন এই পর্যন্তই। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ইউটিউবে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং ইউটিউবের বাইরে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। আমার সাথে যোগাযোগ করতে পারো পেজে সরাসরি।